ওলামা ইকরাম তো জানেনই, আপনাদের জন্য বলা। আসহাবুল ফিল হচ্ছে হাতি বাহিনী, হস্তি বাহিনী, যে হাতি বাহিনীকে সৈনিক বানিয়ে, সশস্ত্র বাহিনী বানিয়ে, অনেক সৈন্য বাহিনী দিয়ে খানে কাবাকে আক্রমণ করার জন্য, ধ্বংস করার জন্য পাঠিয়েছিল তৎকালীন ইয়ামনের গভর্নর আব্রাহা, যার নাম কি নাম সবাই একটু বলে, আব্রাহা যার নাম, যাকে তৎকালীন অনেকে আসলাম নামও চিনত। সে আব্রাহা আক্রমণ দিয়ে কিভাবে খানে কাবাকে রক্ষা করেছেন, মক্কায় মুআজ্জামাকে পাক রেখেছেন, সেই বিষয়ে ইনশাআল্লাহ আমার নির্ধারিত সময় আমি আলোচনা করার চেষ্টা করব। তবে আমার মধ্যে সম্ভব না যদি ইমাম আহলে সুন্নাতের দরবার থেকে ফয়জা করম আসে, দুয়ের কর্ম করার চেষ্টা করব। কারণ আমরা এখানে এমন একটা মাহফিলে বসছি, এটা সাধারণ কোনো মাহফিলের মতো মাহফিল না, ঠিক কি না? জোরে বলে, এটা সাধারণ কোনো মাহফিল না। আমাদের পাশে ইমাম আহলে সুন্নাতের মাজার শরীফ, আল্লাহর ওলিরা মাজারে পাকে জিন্দা না মরা? আওয়াজ দে, জিন্দা না মরা? বিশ্বাস হয় কিনা? হাত করে বলে হয় কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আলে সুন্নাত ওয়াল জামাত, বাবুল নবীন মিলাদুন নবী। আল্লাহর ওলির পাশে বসে কথাবার্তা বলা, সেই আদব রক্ষা করা, শিষ্টাচার রক্ষা করা হয়তো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমরাও বা সেই মানের মানুষ না, সেই মানের মুসলমান না, সেই মানের আশেক না। যারা পেরেছেন তারা পেরেছেন, তদুপরি আমরা চেষ্টা করব। আল্লাহর ওলির পাশে বসেছি, আপনারাও আদবের সাথে বসবেন, শ্রদ্ধা সম্মানের সাথে বসবেন। যতক্ষণ আলোচনা হবে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আর জোরে বলি আমিন। তামাম সৃষ্টি জগতে খানে কাবা শ্রেষ্ঠতম ঘর কার? জোরে বলে। কোরআনে কারীম আল্লাহ বলেছেন, আওয়ালু বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন ফয়সালা করেছে এটা প্রথম ঘর, যে ঘরখানা মক্কায়ে মুআজ্জামায় নির্মাণ করা হয়েছে, মুবারাকা বরকতমণ্ডিত ঘর, তামাম সৃষ্টির জন্য হেদায়েত কারিগর। ওই খানে কাবা শুধু কালো গিলাফ পরিহিত একটা ভবনের নাম না, শুধু ঘরের নাম নয়, ওটা করে একটা মসজিদ, আল্লাহর ঘর। যে ঘরকে বরকতমণ্ডিত বলেছেন কে? জোরে বলেন কে? ওই ঘরকে যারা সম্মান করে, তাজিম করে, তাওয়াফ করে, তাকিয়ে থাকে, তাদেরকে বরকতমণ্ডিত করেন কে? তাদেরকে সম্মানী বানান কে? আবার আল্লাহ বলছেন হুদাল লিল আলামিন। ওই ঘর হচ্ছে তামাম সৃষ্টি জগতের জন্য হেদায়েতকারী। যদি বা স্পিকার লাগে না, মাইক লাগে না, সাউন্ড বক্স লাগে না, কথাবার্তা আপনার মতো আমার মতো বলে না, আমার আপনার মতো হাত নাই পা নাই, ঠিক কি না? জোরে বল। হাত নাই পা নাই, ওই খানে কাবার প্রতিষ্ঠার মধ্যে, বৃদ্ধির মধ্যে, ওইখানে কাবার দেওয়ালে দেওয়ালে প্রতিটি কোণায় কোণায় এমন বরকত আল্লাহ রেখেছেন, এমন তাসির রেখেছেন। ওইখানে কাবাকে একবার নজরে রেখেছেন, একবার যারা পেয়েছেন, ওইখানে কাবা তামাম সৃষ্টির জন্য হেদায়েতকারী, হেদায়েত করতে পারেন, এই বিশ্বাস আমাদের আছে না নেই? জোরে বলে আছে না নেই? আর আমাদের নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, আল্লাহ হচ্ছেন রব্বুল, বলে রব্বুল আলামিন। আব্রাহা বাদশাহ যার কথা বলেছিলাম, তিনি খানে কাবার প্রতি রাগ, কার প্রতি রাগ? কাবা শরীফের প্রতি সে রাগান্বিত হয়েছে। মক্কায় গিয়েছিল, দেখতে চোখে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চতুর্পাশে তাওয়াফ করে, দোয়া করে আল্লাহর সামনে হাজিরি দেয়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে বলে খানে কাবার সামনে হাজির হয়, তাওয়াফ করে, দোয়া করে, মুআযান করে, শিষ্টাচারের সাথে, আদবের সাথে, সম্মানের সাথে, কোনো বেয়াদবি
কাবা শরীফের সম্মান দেখে আব্রাহা হতবাক হয়ে গেল, আশ্চর্যান্বিত হয়ে গেল। এক কাবার প্রতি তার হিংসা, আর এক মক্কায়ে মুআজ্জামার প্রতি তার হিংসা। সে চিন্তা করল, না, তাম বিশ্বের মুসলমান কেন মক্কায় আসবে, কাবা শরীফ আসবে? আমি এমন একটা গির্জা বানাবো, ইবাদতখানা বানাবো, এমন একটা ঘর বানাবো, স্বর্ণ দিয়ে, রূপা দিয়ে এত সুন্দর করে বানাবো, বিশ্বের মুসলমানরা যাতে মক্কায় না আসে, কোথায় যায়? ইয়ামনে যাই। কাবায় না আসে, ইয়ামনে যাই। মানুষকে আমি ঘুরাই ফেলবো, মানুষকে বিভ্রান্ত করে ফেলবো, মানুষকে পথভ্রষ্ট করে ফেলবো। নিয়তটা ভালো ছিল না খারাপ? কথা বলে, নিয়তটা কি ভালো ছিল? কাবার প্রতি কি মহব্বত ছিল নাকি শত্রুতা? জোরে বলেন, কাবার প্রতি মহব্বত ছিল নাকি শত্রুতা? মক্কার প্রতি মহব্বত ছিল নাকি শত্রুতা? সেই আব্রাহা যে গভর্নর হয়েছিল ওই আমলের, সে কিন্তু একদম সৈনিক ছিল। কি ছিল? সৈনিক ছিল। সে যখন গভর্নর হচ্ছিল তখনও মারামারি হয়েছিল, তাকে মেরে মুখে আঘাতপ্রাপ্ত হয়েছিল, মুখে দাগ লেগেছিল, যার কারণে তাকে আশরাম বলা হয়। কি বলা হয়? আব্রাহা আল আশরাম। আল আশরাম, মুখের মধ্যে যার দাগ থাকে তাকে আশরাম বলা হয়। ওই আব্রাহা সৈনিক ছিল বিদায় তার সাহসিকতা ছিল। সে ছিল আক্রমণাত্মক মানুষ। আক্রমণ করতে, মানুষ মারতে তার কষ্ট হতো। কথা বলে না, কষ্ট হতো। এমন জালিম ছিল, অত্যাচারী ছিল। ওইরকম জালিম এখনো আছে না নাই? এখনো মায়া মমতা নাই, ভালোবাসা নাই, উদারতা নাই, মানুষ মারতে দ্বিধাবোধ করে না, আছে না নাই? তাদেরকে ভালোভাবে বলা যাবে? যাবে না। ওই আব্রাহা ইয়ামন থেকে সে যখন এই নিয়ত করলো মানুষ যাতে মক্কায় না যায়, খানে কাবা না যায়, ইয়ামন এসে সুন্দর করে বিশাল টাকা নিয়ে এত সুন্দর কলা কৌশল করে, পরিপাটি করে একটা গির্জা, পাপানা, কানিসাতান, একটা ইবাদতখানা বানানো যাদের সৌন্দর্য মণ্ডিত হয়। সে চতুর্দিকে প্রচার প্রসার করলো, হে মুসলমানরা, মক্কায় যেতে হবে না, কাবায় যেতে হবে না, সবাই একবার এসে আমার এই ঘরখানা দেখবো। যেটা বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলে। ওই আপনার ছিলেন আল্লাহর বন্দার শত্রুতা ছিল, আল্লাহর মহব্বত ছিল না। সে নস্রা ছিল, খ্রিস্টান ছিল, সে খানে কাবার প্রতি শত্রুতা পোষণ করলো, মক্কার জমিনের প্রতি শত্রুতা পোষণ করলো। ওই গির্জাখানা বানানোর পরে বিশ্বের অনেক দেশে দেশে চিঠি লিখা আরম্ভ করলো, মানুষদেরকে বলা শুরু করলো, ও মুসলমানরা, মক্কায় যেতে হবে না, খানে কাবা যেতে হবে না, আমি যে ঘর নির্মাণ করেছি এই ঘরে চলে আসো, এখানে দাওয়াত করো, এখানে নামাজ পড়ো, এখানে তোমরা নামাজ পড়লে দেখবে তোমাদের ভালো লাগবে, মন সুন্দর হবে, মনোমুগ্ধ করে করে বানিয়েছি। নাউযুবিল্লাহ। যত সুন্দর হবে, যত স্বর্ণ দিয়ে, রূপা দিয়ে, ঘুরে উঠা দিয়ে ঘর বানান না কেন, খানে কাবার মতো সম্মানী হবে, হবে না। খানে কাবার মতো সম্মানী হওয়া সম্ভব নয়, কারণ ওই খানে কাবার সম্মানী বানিয়েছেন কে? ওই খানে কাবাকে তাজিম না করেছেন কে? ওই খানে কাবাকে এত সম্মান, এত মর্যাদা মাননীয় করেছেন। চতুর্পাশে পরামর্শ করল, পাপড়ি চিনি করলো, চিনি লিখলো, মুসলমানদের অন্তরে রাগ দুঃখ সৃষ্টি হয়ে যাচ্ছে। মুসলমানরা মানতে পারে না, খানে খাবার মহব্বত সবল মুসলমান করে সবার মনে আসে না। যারা হজ করতে যেতে পারে, ওমরা করতে যেতে পারে, তাদের মনে খানে কাবার মহব্বত আছে। আর যারা গরিব, যারা নিঃস্ব, যারা রিকশাওয়ালা, দিন মজুর, টাকা নাই, পয়সা নাই, তাদের অন্তর খানে কাবার মহব্বত আছে না? জোরে বলে আসে না? ওই একটা অবশ্যই চতুর্দিকে আবার করতে করতে সীমা লঙ্ঘন করলো। তখন দেখা যাচ্ছে কিছু মুসলমান একত্রিত হয়ে তারা চিন্তা করলো, না না না, তার বেয়াদবির শাস্তি দিতে হবে। একদিন তারা রাত্রিবেলায় অন্ধকারে গিয়ে ওই তার নির্মিত ঘরের সামনে, নির্মিত ঘরের ভিতরে এবং ঘরের সামনে না বাকি পায়খানা করে দিল, না পাক করে দিল, ময়লা আবর্জনা বিদ্ধ করে দিল। রাওয়ায়াত রয়েছে
সেই ঘরখানা দেখতে সুন্দর লাগে না, পছন্দ হয় না। এখন মুসলমান মানুষরা আর পছন্দ করতে যাচ্ছে না। রাত্রিবেলা যখন চেষ্টা করেছিল আপনার সংবাদ পেয়ে সে এসে দেখতেছে এত কোটি কোটি টাকা খরচ করে যে ঘরখানা নির্মাণ করেছিল ওই ঘর আর সুন্দর লাগে না, নাপাক হয়ে গিয়েছে। আরো আরো রাগান্বিত হয়ে গেল, রাগান্বিত হয়ে সে শপথ করে বসল, আমি আর মক্কাকে ছাড়বো না, খানে কাবাকে ছাড়বো না, কাবা আর ছাড়বো না। তোমরা মুসলমানরা যারা আমার ঘরে লাঞ্ছিত করেছ, আমার এই গির্জাকে লাঞ্ছিত করেছ, আমার এই উপাসনাকে লাঞ্ছিত করেছ, আমিও তোমাদের কাবাকে জ্বালিয়ে ফেলবো, ধ্বংস করে দেবো, দেখে চুরমার করে দেবো। নাউজুবিল্লাহ। আল্লাহর ঘরকে রক্ষা করতে পারে কে? আওয়াজ দেন কে? আল্লাহ যাকে বাঁচাইছে তাকে কেউ মারতে পারে, আল্লাহ যাকে ধ্বংস করে তাকে কেউ বাঁচাতে পারে? রাখে আল্লাহ? কথা বলেন, রাখে আল্লাহ? মারেঙ্গে। এখন সে তো বুঝতে পারে নাই, সে মনে করতে সফল হয়ে যাবে। টাকার গরম, ক্ষমতার বাপক আছে না নাই? টাকার গরম, ক্ষমতার বাপক, সৈন্যবাহিনী কতগুলা 12 থেকে 20টা হাতি একত্রিত করলো, সৈন্যবাহিনী নিল, অস্ত্র শস্ত্র সজ্জিত হলো। সে চিন্তা করলো একটা হাতির মধ্যে রশি বেঁধে, ওই কাবাকে রশি বেঁধে আমি যখন হাতির মাধ্যমে ধাক্কা দিব ওই কাবা ঘর আর থাকবে, বলেন আর থাকবে? সে মনে করেছিল ওই কাবা ঘরটা এমনিতে একটা নরমাল একটা ঘর, সাধারণ একটা ঘর, ওটাকে কেউ রক্ষা করবে না। অথচ ওইখানে কাবা শরীফের তখনকার মোতাবাল্লি ছিল, তখনকার খাদেম ছিলেন, মোতাবাল্লি ছিলেন আমার নবী হায়াতুন নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা জান খাজা আব্দুল মুত্তালিব যিনি সুবহান। তিনি মানব সেবা করতেন, মানুষকে খাওয়াতেন, মানুষকে খাওয়াতেন, এমনকি পশু বাড়ি পর্যন্ত ওনার থেকে খেত। উনি মানুষকে মেহমানদারি করতেন, আপ্যায়ন করতেন, খানে কাবার খিদমত করতেন, সেবা করতেন, এবং খানে কাবা উনি মনের মতো করে মহব্বত করতেন, ভালোবাসতেন, রাত দিন আল্লাহর ঘরে খিদমত করেছেন। সুবহান। সংক্ষিপ্ত সময়, কথা লম্বা করব না। তখন সে সৈন্যবাহিনী নিয়ে এসে মক্কা শরীফ আসতেছিল। প্রতিমধ্যে মুসলমানরা সংবাদ পেয়েছে ইয়ামান থেকে মক্কায় আসবে, যে আব্রাহা খানে কাবাকে আক্রমণ করবে। পাশাপাশি অনেক মুসলমানরা একত্রিত হয়ে তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারা সফল হতে পারে? বলেন না, সফল হতে পারে নাই। তারা অনেকে শহীদ হয়েছেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহর ঘরের পক্ষে তামাম বিশ্বের মুসলমান আসে না। কথা বলেন, মাদ্রাসার পক্ষে আসে না নাই, মাজারের পক্ষে আসে না নাই। আজকে পৃথিবীর মধ্যে এমন দেশ আছে যেখানে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, ভারতের মধ্যে ভেঙে দেওয়া হয়েছে, অনেক দেশের মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসকে তারা রক্ষা করা হয়েছিল, কিন্তু দেখবেন একদিন এমন সময় আসবে মুসলমানদের সামনে এই ইহুদি খ্রিস্টান খ্রিস্টান এরা পদদলিত হবে, পর্যবত হবে, পরাজিত হবে। সুবহান। মক্কা শরীফে তারা মিনার কাছাকাছি, মিনার স্তরে একটা ওয়াদিয়ে মুহাসসার একটা জায়গা আছে, যেই জায়গায় তাদের উপর আল্লাহর গজব নাযিল হয়েছিল, আযাব নাযিল হয়েছিল, ধ্বংস হয়েছিল। ওই জায়গায় বরাবর আসলে যে হাতিটা বড় হাতি ছিল, বুঝতেছেন কথা বলা, যে হাতিটা বড় হাতি ছিল ওই হাতির নাম ছিল মাহমুদ। সুবহানাল্লাহ। কি নাম ছিল? আওয়াজ দেন, কি নাম? মাহমুদ ছিল হাতির নাম। অথচ সেই মাহমুদ খান আমার নবীর নাম। ওই মাহমুদ আমার নবীর একটা সিফাতি নাম, প্রশংসিত, যার প্রশংসা করা হয়, যাকে প্রশংসা করা হয়, যার বেশি বেশি তারিফ করা হয়, প্রশংসা করা হয়। আল্লাহর পরে এই পৃথিবীতে সবচেয়ে বেশি তারিফ প্রশংসা হয় কার? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহান। আমাদের নবীর তারিফ শুধু আমরা করি না, জিন্দারি করে না, সবার সৃষ্টি জগৎ আমার নবীর তারিফ করে, প্রশংসা করে, এমন স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ নবীর তারিফ করে। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে। আল্লাহুম্মা সাল্লি
مولانا محمد وعلى سيدنا किसी तरह बाई पहुंचा दे बता रे नबी हाथ खाली और दरबार रे नबी भी दो रे अल्लाहुम्मा مولانا محمد وعلى سيدنا যেদিন তারা আক্রমণ করবে আপনার কাছে মনোযোগ আছে যেদিন আপনার অবশ্যই মক্কা শরীফের মিনার প্রান্তরে ওয়াদিয়ে মুহাসসার নামক জায়গায় আসলো সৈন্যবাহিনী হাতি হাজির আগের কাতারে যে হাতিটা আছে মাহমুদ তাদের সৈন্যবাহিনী নিয়ে আমার নবীর দাদাজান খাজা আব্দুল মুত্তালিবের 200 ওট তারা চিন্তায় করে নিয়ে এসেছে। কয়শো ওট জোরে বলেন 200 ওট চিন্তা করে নিয়ে এসেছে এবং আপনারা সম্মান দিল আব্দুল মুত্তালিবকে বলল আমার সাথে সাক্ষাৎ করার জন্য আগামীকাল আমি আল্লাহর ঘরে হামলা করব কাবা শরীফকে ধ্বংস করে দেব। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার নবীর দাদা যান গেলেন আব্রাহার কাছে সৈন্যবাহিনীর কাছে গেলেন গিয়ে বলেন আব্রাহা আপনারা যে কাজ করতে এসেছেন সেই কাজ করেন কি জন্য এসেছেন বলে আমরা কাবা শরীফকে ধ্বংস করে ফেলবো তোমার কোনো দাবি দাওয়া আছে তোমার কোনো আবদার আছে তোমার কোনো আবদার আছে আমরা নিশ্চয় করলেন হে আপনারা শুনে শুনুন আমার কোনো আবদার নাই আমার কোনো চাওয়া নাই আমার কোনো দাবি নাই আমি আমার দাবি নিয়ে হাজির হয়েছি তোমরা তোমার সৈন্যবাহিনী আমার 200 ওট নিয়ে চলে এসেছে 200 ওট তারা ডাকাতি করেছে চিন্তায় করেছে আমি এসেছি তোমার কাছে আল্লাহর ঘর রক্ষা করার জন্য নয় আল্লাহর ঘরের পক্ষে তোমার কাছে সুপারিশ করার জন্য নয় তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য নয় তোমার কাছে মাফ চাওয়ার জন্য নয় আমি এসেছি আমার ওট গুলা নিয়ে নেওয়ার জন্য আমার ওট আমাদের ফেরত দিয়ে দাও তোমার কাজ তুমি করো। আব্রাহা বলল ও আব্দুল মুত্তালিব এটা কেমন কথা তুমি না খানে কাবার মুতাওয়াল্লি তুমি না খানে কাবার খাদিম আর তুমি এসেছো তোমার 200 ওটের জন্য কেন তোমার ওটের চাহিদা বেশি না আল্লাহর ঘরের চাহিদা বেশি সুবহানাল্লাহ প্রশ্নটা সুন্দর না বলে না প্রশ্নটা সুন্দর না সুন্দর কিন্তু আমার নবীর দাদার জবাবটা আরো সুন্দর খাজা আব্দুল মুত্তালিবের জবাবটা ছিল আরো সুন্দর আল্লাহর নবী তাওয়াক্কুল ছিল ভরসা ছিল আমার নবী দাদা জানতো দ্বীনে হানিফে ছিলেন জীবনে কোনোদিন মূর্তির সঙ্গে মাথা নত করেনি সিজদা নত হয়নি আল্লাহু আকবার বলে খাজা আব্দুল মুত্তালিব বললেন আব্রাহা শোনো আমাকে আমার ওট ফেরত দাও কাবা শরীফকে রক্ষার জন্য আমি তোমাকে আবেদন করবো না তোমার নিকট আমার কোন আবদার নাই আবেদন নাই কোন পরামর্শ নাই আমার উটকে আমাকে দিয়ে দাও ওই ঘরের মালিক একজন আছে না নাই কথা বলে ওই ঘরের মালিক একজন আছে না নাই কি নাম আল্লাহ কি নাম আল্লাহ আল্লাহ নবী বলেন খাজা আব্দুল মুত্তালিব নিশ্চয় বললেন হে আব্রাহা আমার ওট আমাকে দিয়ে দাও আমার ওট দিয়ে দিলে আমি শান্ত হয়ে যাব আমার ওট নিয়ে আমি চলে যাব শোনো শোনো আমার ওইখানে কাবা দিয়ে কোন আবদার নেই ওই কাবার মালিক রব্বুল কাবা একজন মালিক কাবা শরীফের রব একজন রয়েছেন যিনি আমার আল্লাহ ওই আল্লাহর ঘর আল্লাহ নিজেই হেফাজত করবে নিজেই রক্ষা করবে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন আল্লাহর ঘরের হেফাজতকারীকে আল্লাহর দ্বীনের হেফাজতকারীকে ইসলামের হেফাজতকারীকে তো তোমরা কারা ইসলামের হেফাজত করতে এসছো হেফাজত ইসলাম নাম দিয়ে দিলা ঠিক না রাগ করতেছে তোমরা কারা যে তোমরা হেফাজত ইসলাম নাম দিয়ে দিলে ইসলামকে হেফাজত করে আরে ভাই ইসলামকে তুমি কেমনে হেফাজত করবে কোরআনকে তুমি কেমনে হেফাজত করবে
আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাযিল করেছি, আমি আল্লাহ হেফাজত করব, আল্লাহর বরকত হেফাজত করবে। হেফাজতের মালিক কে? তুমি ইসলামের গোলামি করবা, আমার নবীর গোলামি করবা, কোরআন অনুসরণ করবা, নবীর সুন্নাহ মানবা, আল্লাহর তারে রাজি করবা, আল্লাহর ইবাদত করবা, ঠিক না? খানে কাবার ব্যাপারে কথা বলে খাজা আব্দুল মুত্তালিব চলে আসলেন 200 ওটগুলা নিয়ে। আব্রাহা বলে এমন মানুষ তার দেখলাম না যে আল্লাহর ঘরে চিন্তা করে না, নিজের উপরে চিন্তা করে। আল্লাহ করে চিন্তা। আর আমার নবী দাদা প্রশ্ন করলেন, জানিয়ে দিলেন, হে আব্রাহা শোনো, আমার তো আল্লাহর প্রতি এমন বিশ্বাস স্থাপন আছে, আমার তাওয়াক্কুল আছে, আল্লাহর ঘরের সামনে বিয়াদবি করতে পারবে? ঠিক না বেটি? আব্রাহা আক্রমণ করার জন্য রেডি। পরের দিন সকালে বের হবেন, একেবারে প্রস্তুত নিয়ে নিল। মাহমুদ নামক যে উট আগের কাতারে দিয়ে দিল। এবার মাহমুদ উটকারা ওয়াকে মহাস্তর এসে আমার নবী দাদা যান খাজা আব্দুল মুত্তালিব সামনে এসে একটু পাহাড়ের উঁচু এলাকায় উঠে আল্লাহর সামনে দুই হাত ধরে মুনাজাত করা শুরু করল। দুই হাত ধরে মুনাজাত করা শুরু করলেন, ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, তোমার ঘরকে তুমি হেফাজত করো, ওই জালিম থেকে রক্ষা করো, যাতে খানে কামান একটা আক্রমণ না হয়, একটা আচর না লাগে। ইয়া আল্লাহ, তুমি ক্ষমতাবান, তুমি শক্তিশালী, এই জালিমকে তুমি শিক্ষা দাও। সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব দোয়া করলেন, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, তুমি তাদেরকে জালিমকে শিক্ষা দাও, তাকে এমন শিক্ষা দিবে কিয়ামত পর্যন্ত মানুষ যাতে আল্লাহর ভয়ের প্রতি আর সে চোখ রাঙবে না বলে। আল্লাহ তাআলা শানহু আমার নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিবের দোয়া কেন কবুল করবেন না? তিনি তো দিন হানিফ ছিলেন, আমার নবীর দাদা ছিলেন। নবীর দাদা হওয়ার কারণে একটা সম্মান মর্যাদা তাজিম সম্মান দিয়েছেন কে? জোরেনকে। যেই মাহমুদ বড় হাবি ছিল, যে হাবি দিয়ে কাবা শরীফকে বেঙ্গলের কথা ছিল, ওই মাহমুদ এসে যখন আমার নবীর দাদার সামনে দাঁড়িয়ে গেল, আমার নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব যখন দাঁড়িয়েছে, ওই মাহমুদ বড় হাতি, কোন হাতি? বড় হাতি যখন দাঁড়িয়ে গেল, বড় হাতি দেখতেছেন আমার নবীর দাদা জানকে, তিনি চিনতে পেরেছেন, বুঝতে পেরেছেন আমার নবীর দাদা জানকে দেখে হাতি আর দাঁড়ায় থাকতে পারে না, বসে সে সিজদায় পড়ে গেল। সিজদা বন্ধ হয়ে গেল, বসে বলল, সিজদা বন্ধ হয়ে গেল। ওই হাতি তার মুখে জবান ফুটে উঠলো। হাতি কি কথা বলতে পারে? আওয়াজ দেন, কথা বলতে পারে? কথা বলতে পারে না। তারপরে সেই হাতির জবানে আওয়াজ বের হয়ে যাচ্ছে, শব্দ বের হয়ে যাচ্ছে। আমার নবীকে সালাম দেওয়া শুরু করলো, হাতি বলা শুরু করলো, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম আল্লাযী আফি জাবহাতে আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ। হাতি কেমন কথা বলতে পারে না, আওয়াজ করতে পারে না, আমার নবীর হায়াতুল নূর মুবারককে সালাম দেওয়ার জন্য, নূরের নবীর নূরকে সম্মান করার জন্য, আমার নবীর দাদাকে সম্মান করার জন্য হাকিকতের নবীর নূরকে সম্মান করেছেন, বসে পড়েছেন, সিজদামত হয়ে গেলেন, সালাম দিয়ে দিলেন, ও নবীর নূর, আমি হাতি, আমি একজন হাতি, কথা বলতে পারি না, আপনাকে দেখে আমার জবান ফুটে গেল, আমার জবান খুলে গেল, আমি সালাম দিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার সালাম গ্রহণ করুন। এখানে কাবা আপনি নবীর মাত্রে পাক হবে, পবিত্র হবে। এখানে কাবাতে 360 খানা মূর্তি ছিল, ওই লাত, মানাত, হুবল, উজ্জা সব দূর থেকে বের করে কাবাকে পাক সাফ বানিয়েছেন আমার আপনার নবী, হেরাতুল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ স্বরে সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন হচ্ছে, হাতি হয়ে অভিস্পানী হয়ে নবীকে সালাম দেওয়া কি জায়েজ না বেদাত? কথা বলেন। আর আমরা মুসলমান হয়ে এক নম্বরে মানুষ, আমরা কি? কথা বলেন। আমরা মানুষ, আমাদের আকল আছে না নাই? আকল আছে না নাই? আমরা মানুষ, আমরা আকল আছে। মানুষের মধ্যে মুসলমান, মুসলমানের মধ্যে মুমিন, মুমিনের মধ্যে সুন্নি, ঠিক না? মানুষ
আকল আছে, আমরা পাগল না, আকলদার ইদার। আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা সুন্নি। তাহলে বুঝতে হবে আমার নবীর একটা পৌষ প্রাণী হাতি সালাম দিতে পারে, আমরা নবীকে সালাম দিতে পারি কিনা? আর তোমরা পারি কিনা? আমার কোন পারি কিনা? বসে সালাম দিবেন, দাঁড়িয়ে সালাম দিবেন, শুয়ে শুয়ে সালাম দিবেন, ভালো ব্যবস্থায় সালাম দিবেন, নামাজের সালাম, ইবাদতের সালাম, সব জায়গায় নবীর সালাম দিলে কোনো বাধা আছে? জোরে নিষিদ্ধ স্থান ছাড়া নবীকে সালাম দিলে কোনো বাধা আছে? এখন যারা করে দাঁড়িয়ে সালাম দেওয়া বেদাত, দাঁড়িয়ে সালাম দেওয়া, আমি ওদিকে যাবো না, সময় কম, হুজুর এসছেন, সময় লম্বা করবো না। দাঁড়িয়ে সালাম দেওয়া বেদাত। আমি তাদের একটা প্রশ্ন করি, আমার নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া বেদাত নয়? এখনো যারা মদিনা শরীফ যান, হজ করতে যান, উমরা করতে যান, জিয়ারত করতে যান, বাবু সালাম দিয়ে প্রবেশ করে আপনি হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিতে হয়, বসে সালাম দেওয়া শিখতে পারি। ঠিক না রেডি? গিয়েছেন আপনারা মদিনা শরীফ? অনেকে যান নাই কি? দাঁড়িয়ে দিয়েছেন না বসে বসে? এখনো তো মদিনা শরীফে আমার নবীর সালাম হচ্ছে বসে বসে নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালামের ব্যবস্থা। বসে নিবেন অন্য জায়গায় গিয়ে, বাইরে গিয়ে, মসজিদ নববী শরীফে গিয়ে, আর বাবু সালাম দিয়ে উঠে আমার নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সিস্টেম প্রমাণ হচ্ছে। নবীকে আপনি যে কোনো ভালো অবস্থায় সালাম দেন, ওখানে বিধান হওয়ার কোনো সুযোগ। সুবহানাল্লাহ বলে যে কথাটা বলেছিলাম, মাহমুদ যখন সালাম দিয়ে বসে বলল, আব্রাহা বাহিনী চিন্তা করলো কি ব্যাপার, এটা কেমন কথা? এই মাহমুদ তো আমাদের বড় সৈনিক, কি সৈনিক? সে বসে বসে আব্দুল্লাহ মুত্তালিবকে দেখে টানাটানি করে, হেনা করে, আর সামনে একটা কদম সামনে দেয় না, একটা কদম সামনে যায় না। এদিকে আব্দুল মুত্তালিব দোয়া করতেছেন কার কাছে? এদিকে হাতিকে টানাটানি করতেছেন আব্রাহার বাহিনী। আল্লাহ বলে, জালিম, এই সুযোগে তোমাদেরকে ধ্বংস কিভাবে করতে হয় দেখো। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কতগুলা পাখি, ছোট ছোট পাখি, কি পাখি? জোরে বলে, ছোট ছোট পাখি। আল্লাহ যাকে যাকে দলে দলে সমান ধরে পানির নিচে উপর থেকে আসতেছে, যে পাখিগুলা প্রত্যেকটা পাখির মধ্যে তিনটা ধরে ছোট ছোট পাথর, কঙ্কর, কি কঙ্করের মতো ছোট ছোট তিনটা, একটা মুখে, দুইটা দুই পায়ে। কয়টা পাথর? কথা বলেন না, কয়টা পাথর? একটা পাখির কাছে কয়টা পাথর? তিনটা, একটা মুখে, দুইটা দুই পায়ে। ওই পাখিগুলো আসতেছে, বরাবর হয়ে যাবেন। তাফসীর কারীম শরীফ দেখেন, তাফসীর রুহুল মাআনি দেখেন, নশরুদ্দিন ফিসিকি নবীর হাদিস আস্তাবারে টানে লেগেছে। সে বলছে এই পাখিগুলোর পায়ে এবং মুখে যে পাথর ছিল, এই পাথর দ্বারা কে মরবে, কে জাহান্নামে যাবে, তার নাম সহ লেখা ছিল। নাম সহ, কথা বলেন, নাম সহ লিখা ছিল। আল্লাহর দুশমন, নবীর দুশমনকে কিভাবে ধ্বংস করতে হয়। আর ছোট ছোট পাখিরা দিয়েছেন। হাতি বড় না ছোট? হাতি বড় না ছোট? হাতি মারার জন্য আরো বড় বড় হাতি পাঠানো ছিল, দরকার ছিল। আল্লাহ বলে না, হাতি মারার জন্য বড় বড় হাতি লাগবে না, ছোট্ট ছোট্ট পাখি। ওই পাখিগুলার পায়ে, মুখে ছোট ছোট কঙ্কর, ছোট ছোট কঙ্কর, ছোট ছোট কঙ্কর ছিল। সেই ওই কঙ্করের নাম লেখা ছিল। যাদের মাথার মধ্যে সেই পাথর পড়েছে, মাথা দিয়ে পড়ে একটি স্পিড ছিল, এত দ্রুত গতি ছিল, ক্ষেপণাস্ত্রের মতো ছিল, মাথা দিয়ে ঢুকে নিচ দিয়ে বের হয়েছে। একবার কোন শরীরের ভিতরে প্রবেশ করলে আন্ডারগ্রাউন্ডে গিয়ে, ভিতরে গিয়ে তস তস করে বের হয়ে পড়েছে, রক্ত মাংস জর্জরিত। একবার যার খেয়ে পাথরটা পড়েছে, সে মৃত্যু ছাড়া কোনো উপায়, মৃত্যু ছাড়া তার গত্যন্তর ছিল না। ওই পাখি যখন এসছিল, তখন পাথর মারা শুরু করছে। যার গায়ে পড়ে সে মারা যায়, মাথায় বললে নিচ দিয়ে বের হয়, শরীরে বললে আঘাতপ্রাপ্ত হয়, মারা যাচ্ছে। যখন দেখতে যে মানুষ তো নাই, আব্দুল মুত্তালিব, তোমার আল্লাহ করে কি পাঠালো, ওরা কেমন সৈন্যবাহিনী বানাও, আমার নবী তাদের আল্লাহকে পারে সিস্টেমের হয়ে শুকরিয়া আদায় করলেন, ইয়া আল্লাহ, তুমি পারবে এই জালিমদেরকে জাহান্নামে পাঠানোর জন্য, ধ্বংস করার জন্য। কি বলেন সুবহান। আমার ভাইয়েরা, সূরা ফিল, আলাম তারা চিনেন না? যারা বলেন
সবাই পারেন না? পারেন। ওই সূরা ফিলটা তার বড় প্রমাণ, সূরা ফিলটা তার বড় নমুনা, শ্রেষ্ঠতম প্রমাণ। ফিল মানে হাতি। এই হাতি বাহিনীদেরকে কেমন শাস্তি দেওয়া হয়েছিল, কেমন শিক্ষা দেওয়া হয়েছিল, তার প্রমাণ স্বরূপ আল্লাহ একটা সূরা দান করে দিয়েছেন। 114 সূরার মধ্যে একটা সূরা দিয়ে প্রমাণ করেছেন কিয়ামত পর্যন্ত নয়, শুধু কিয়ামতের পরে হাসরে হাসরে লৌহে মাহফুজে ওই ফিল নামক হাতির মাধ্যমে, সূরা ফিলের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন দুশমনকে কিভাবে ধ্বংস করতে হয় আমার আল্লাহ ভালো করে জানেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আমরা আলোচনা শেষ করব। তখন দেখা যাচ্ছে ওই হাতিগুলা যখন ওই মানুষগুলা সৈন্যবাহিনীগুলা মরতে মরতে লেগে মারা যাচ্ছে, আব্রাহা তখন পলায়ন করা শুরু করলো, পিছপা হয়ে শুরু করলো, চলে গেল। এমন ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, সে গিয়ে আমরে গিয়ে টোটাল বর্ণনা করে কয়েকদিনের মাথায় সে মৃত্যুবরণ করে জাহান্নামে চলে গেল। আমার নবীর আগমনের 50 দিন অথবা 55 দিন আগে, কয়দিন? 50 দিন অথবা 55 দিন আগে এই ঘটনা বলেছিল, যাকে আমুল ফিল বলা হয়। আমুল ফিল ওই হাতি বাহিনীর ধ্বংস হওয়ার বছর। ওই বছরে ইংরেজি মিলাদ নবী হয়েছে, ওই বছরই আমার নবীর আগমন হয়েছে, মিলাদ নবী হয়েছে। নবীকে গ্রহণ করে প্রমাণ করেছে নবীর দুশমনরা দুনিয়াতে ধ্বংস, কবরে জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম নাজিল দিবে না। আর আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেন নাই আনতা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সুবহানাল্লাহ। ঘোষণাকার, ঘোষণাকার। আলাম তারা, আপনি কি দেখেননি? আপনি কি, এটা সরাসরি অনুবাদ, আপনি কি দেখেননি? আচ্ছা বলেন, তখন কি আমাদের নবীর আগমন হয়েছে নাকি হবে? কথা বলেন, আগমন হয়েছে নাকি হবে? কয়দিন বাকি? 50 অথবা 55। আচ্ছা আপনি আমি জন্মের আগে কি হয়েছে জানি? কোন ঘটনা হয়েছে জানি? আমার মার কি হয়েছিল, বাবার কি হয়েছিল জানি? জানি না। আর আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, আপনি কি দেখেননি? এটা ইস্তেফহামের তাকরীরি, ইস্তেফহামের তাকরীরি মানে আপনি কি দেখেননি? আর সেই ইস্তেফহাম প্রশ্নের আন্ডারে একটা উত্তর হয়ে গেলেন, একটা উত্তর পাওয়া যায়, আপনি অবশ্যই অবশ্যই দেখেছেন। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে রয়েছে আপনি কি আলাম তারাও তো চালাম তালাম, আপনি কি জানেন না? আরেকটা তাফসীর দেখলাম আলাম তুখবির, আপনার কাছে কি সংবাদ নাই, জ্ঞান নাই এই বিষয়ে? তিনের অর্থ হচ্ছে এই আপনার দুনিয়ার আগমনের 50-55 দিন পূর্বে যা হয়েছিল আপনি নিজে দেখেছেন, আপনি জানেন, বুঝেন, আপনার ব্রেন আছে, সব আপনি জানেন। সুবহানাল্লাহ। শুধু কথা নয়, আমার নবীর আগমনের পূর্বে দুনিয়ার সূচনা থেকে আগমনের আগ পর্যন্ত যত ঘটনা হয়েছে নবী সব জানেন, সব দেখেছেন। আমাদের বিশ্বাস আছে না নেই? ওদিকে গেলে কথা লম্বা হয়ে যাবে, আমাদের হুজুর এসেছেন। এই জন্য আমার আলোচনা এখানে শেষ করবো। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেননি আপনার প্রতিপালক, আপনার রব কি আচরণ করেছেন, কি শিক্ষা দিয়েছেন ওই হাতি বাহিনীকে? সুবহানাল্লাহ। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ কি তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেননি, ধ্বংস করে দেননি? আপনি কি জানেন না? আপনি সব জানেন, আপনি দেখেছেন, আপনি বুঝেন। ওয়ারসালা আলাইহিম খায়রাল আবাবিল। আমি আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে, আল্লাহ পাঠিয়েছেন তাদের জন্য ছোট ছোট পাখি, যারা জাগে জাগে এসছে, কি দলে দলে জাগে জাগে এসছে। আমাদের দেশে একটা ভুল কথা প্রচারিত যে আবাবিল পাখি। কি পাখি? ওই পাখির নাম কি? না, আমি তাফসীরের মধ্যে আমার দেখা জানতে পেরেছি আবাবিলটা কোনো পাখির নাম ছিল না। আবাবিলটা পাখির নাম না। আবাবিল হচ্ছে, এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে জাগে জাগে দলে দলে ছোট ছোট পাখি আল্লাহর পক্ষ থেকে এসে তারা নিক্ষেপ করেছে পাথর। ওই পাথরগুলো কেমন ছিল? মিন সিজিল। ওই পাথরগুলো কাঁচা মাটি
আগুনে পুড়ে যখন শক্ত হয়ে যায়, কঙ্কর বানানো হয়, চুলো চুলো কঙ্করের মতো পাথর দিয়ে এদিকে ধ্বংস করা হয়েছে। আর এই ধ্বংসের পিছনে ছিল খাওয়াজ আব্দুল মুত্তালিবের দোয়া, আমার নবীর উসিলা, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, রহমত, জুড়ে বলুন সুবহান আল্লাহ। পাক আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন। সবাই বলি আমিন, আরো বলি আমিন। আজকের এই মাহফিল সহ শেষ পর্যন্ত সব মাহফিলকে কামিয়াব করুক, আমিন। ইমাম আহলে সুন্নাতের নজরে করম, দয়ার নজর আমাদের নসিব করুক, আমিন। সব সময় আসবেন, জিয়ারত করবেন, দোয়া নেবেন, ফয়েজে করম নেবেন। আমার বিশ্বাস কি জানেন, শুধু মাহফিলে নয়, যে কোনো সময়, যে কোনো কাজে যান, যে কোনো জায়গায় যান, ইমাম আহলে সুন্নাতের দরবারে এসে হাজিরা দিয়ে যাবেন, দেখবেন আপনার সেই কাজ করা ইমাম আহলে সুন্নাতের উসিলায়, আল্লাহর ওলির সাদকায় আপনি কামিয়াব হবেন, সফল হবেন। আপনি ব্যর্থ হবেন না, আপনি ব্যর্থ হবেন না, ব্যর্থ হবেন না, নিশ্চিত সফল হবেন। সুবহান। আজকে আমরা দোয়া করি এই দরবার শরীফ থেকে বাংলাদেশ ব্যাপী আহলে সুন্নাতের ঐক্য যাতে প্রমাণিত হয়, প্রতিষ্ঠিত হয়। আমরা যখন এক হয়ে যাবো, তখন আর মাজার ভেঙে তারা সাহস পাবে, বলে মাজার ভাঙার সাহস পাবে, মসজিদ আক্রমণ করার সাহস পাবে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন।